ফাহাম আব্দুল সালাম। আমি জনাব রহিন হাসান প্রিন্স, আপনাকে স্বাগত জানাতে চাই। আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সময় করে, সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া এবং তারপরে সেটি আপনি কিভাবে দেখছেন। পাশাপাশি আমাদের সাথে আরো আছেন জনাব ফাহাম আব্দুল সালাম। আমি বলতেই চাই, অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার কাছে, তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ, এবং তিনি এমন একটি সময় এসেছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত 2টো বোধহয় এখন বাজে। ফাহাম, আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমরা 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 প্রিন্স ভাই, আপনার অনুমতি নিয়ে আমি একটু ফাহামের কাছেই আগে যাই। সেখানে আমি আসলে ফাহাম আপনাকে 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 যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল। এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, বা আপনি অনেক চিন্তাশীল মানুষ, অনেক বুদ্ধিমান মানুষ, আপনি আরো নানা ধরনের শব্দ বলতে পারবেন, কিন্তু এই যে একটা সরকার, যে সরকারকে ফেসিবাদী, অনিয়মতান্ত্রিক, অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার, সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল। যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল, কিন্তু 3 মাস বা 100 দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর? বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে, এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের নেরেটিভ বা আওয়ামী লীগকে সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে। আপনি এই জায়গাটা কিভাবে দেখেন, জনাব ফাহাম আব্দুল সালাম? ধন্যবাদ। প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা, এই গণতন্ত্রের অবস্থার কথা বলতে গেলে মির্জা গালিবের একটা গজল আছে, ওটার 2টো কাপ, একটা শের মানে একটা কাপলেট, খুবই ইনস্ট্রাকটিভ। তো উনি বলছেন, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, हर एक बात पे कहते हो तुम कि तू क्या है, तुम ही कहो कि ये अंदाज गुफ्तगू क्या है। মানে উনি বলছেন যে প্রত্যেক কথায় তুমি আমাকে বলো যে তুই কে রে বাপ। Now you tell me what kind of conversation is this? So আমাদের দেশে এখন সবাই মানুষ খুব রেগে আছে, বুঝলেন, যে এই দেশ কোনো হিলিং এর ভিতর দিয়ে যায়। একটা অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে, তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি, গণতন্ত্র কিন্তু কোনো, আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস। এটার মধ্যে অনেক হিকাপ থাকবে, সমস্যা থাকবেই। এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি, এবং আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে। এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে। এখান থেকে বের হতে আমাদের সময় লাগবে। আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে যাচ্ছে, আর এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন। আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন, আমি ব্যাপারটা কি জানেন, যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন, আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন, তারা কিন্তু আসলে খুব একটা ভালো না, তারা কিছু বলতে পারছেন না। এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিল, সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না। কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি খুব ভালো না, এবং এই কথাগুলো যখন বিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে, তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মালসিতে ফেরত আসতে চায়। এখন এই নর্মালসি জিনিসটা হচ্ছে কি, বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে, মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি পলিটিক্যাল গভর্নমেন্ট করে, যে যখন একটা এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয়, এটা খুব একটা ভালো জিনিস না, কিন্তু ওটা হয়, ওইটাই আমাদের দেশের নিয়ম। তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মালসিতে আমরা ফেরত আসতে পারি। এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে, এবং ওই জায়গাটার কারণে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাপক ধরনের, ব্যাপক না, অসন্তোষ আছে।
জনাব সালাম, আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের এগেনস্টে, সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন? আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের